মা, পকোড়াগুলো এত স্বাদ হয়েছে, এত মুচমুচা, পুরো যে বাইরের দিয়ে যে ঠেলা গাড়িতে এনে খাই সেই রকম হয়েছে। তুমি একবার খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর হয়েছে, আমিও ভাবতে পারিনি। আমি 5 ঘন্টার জন্য মুসুর ডাল, মুগ ডাল আর মটর ডাল, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এইবার কি করেছি, ভালো করে ধুয়ে ওটাকে আমি মিক্সিতে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। নিয়ে এবার পেঁয়াজ কুচি আর নুন আর হলুদ আর একটু মিষ্টি, কালো জিরে আর মশলা দিয়ে ভালো করে মাখলাম ওটাকে হাত দিয়ে। চামিচে হচ্ছিল না, হাত দিয়ে মেখে তেল গরম করে তাতে আমি ছোট ছোট পকোড়া যেরকম ভাজে ওই রকম ভাজলাম। এটা কিন্তু পুরো পেস্ট করলে হবে না, ওই যে সেই আদা আদা বাটা মতন সেরকম, হ্যাঁ, ডালগুলো বাটতে হবে, সেই রকম করে বেটে নিয়েছি। এবার একটু কড়া করে ভেজেছি। ভাজতে এত সুন্দর হয়েছে, আমার তো একবারে হয়নি, কবার ভাজতে হলো। খুব সুন্দর খেতে হয়েছে গো। চায়ের সাথে খাও, এমনি খাও। আর আমার তো সবুজ চাটনি ছিল তৈরি করা ফ্রিজে, সেই দিয়ে সব খেলো। আর এত সুন্দর টেস্ট হয়েছে, আমি তো চা দিয়ে খেলাম। তারপরে সে এইবার বলছে, মা এইরকমভাবে করবে, খুব ভালো লাগে খেতে, তোমরাও এইভাবে করে দেখো, খুব ভালো খেতে।